আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে শুরু করছি লিমিট লেকচার 10 দেখো লেকচার 10 আর আমরা 10টা অঙ্ক ঠিক করাবো আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা সবকিছু দেখাবো ঠিক আছে লেকচার 10 ম্যাথও হচ্ছে 10টা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা শুরু করি যেমন দেখো এক নাম্বারটা আশা করি আমি তোমরা এই লেকচার 1 থেকে 9 পর্যন্ত দেখে এসেছো তাহলে কিন্তু এটা দেখতে বা বুঝতে খুব ভালো লাগবে ঠিক আছে আচ্ছা প্রথমটা দেখো লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 1 minus cos x 1 minus cos 15x বাই হচ্ছে কত x স্কয়ার 2x স্কয়ার আছে প্রবলেম নেই আমরা জানি 1 minus cos x বলতে কত 2 sin স্কয়ার x বাই 2 আমরা এই ফর্মুলাটা একটু শিখে যাব 1 মাইনাস আচ্ছা তাহলে এখন দেখো লিমিট x টেন্ডস টু 0 2x স্কয়ার এটা আমরা রেখে দিলাম প্রবলেম নাই বাট এটাকে আমরা কি লিখতে পারি 2 sin স্কয়ার দুঃখিত এটাকে আমরা 2 sin স্কয়ার লিখে 2 sin স্কয়ার দেখো এটার একটা বেসিক ফর্মুলা হচ্ছে এরকম 1 minus cos x আমরা প্রিভিয়াস অঙ্কতে দেখাইছি লেকচারে দেখাইছি 2 sin স্কয়ার x বাই 2 তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2 sin স্কয়ার 15x বাই 2 ওকে তাহলে 2 চলে যাবে তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 0 এখন এটাকে আমরা sin 15x বাই 2 অ্যাকচুয়ালি এই 2 চলে যাবে আমি জাস্ট বোঝার জন্য কাটাকাটি দিচ্ছি যদিও কাটাকাটি করার নিয়ম নাই দেখো এখানে x দিলাম আচ্ছা তারপর দেখো sin 15x বাই 2 বাই কত x স্কয়ার আছে আমি দুইবার লিখলাম এখানে স্কয়ার আছে দুইবার লিখলাম আচ্ছা আমাদের প্রায় হয়ে গেছে এখন এটাকে আমরা যে বেসিক ফর্মুলা জানি আচ্ছা এগুলো আমাদের ফর্মুলা আচ্ছা বেসিক যে ফর্মুলা জানি সেটা হচ্ছে কি লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা ইকুয়াল হচ্ছে কত 1 ওকে সো আমরা এই বেসিক ফর্মুলা দিয়ে এখানে চলবো আচ্ছা তাহলে দেখো আরো একটু দিকে নিয়ে আসা যায় আচ্ছা দেখা যাক তাহলে এটাকে আমরা sin 15x বাই 2 এদিকে আমরা 15x বাই 2 করতে গেলে 15 বাই 2 এক্সট্রা আছে সেটা গুণ করে দিলাম ঠিক আছে তাহলে এটাকে আমরা নিশ্চয়ই দুটি ফাংশন যেহেতু গুণাকার আছে লিমিট আমরা ইন্ডিভিজুয়াল লিমিট দিয়ে যাই তাহলে এটা x টেন্ডস টু 0 না লিখে 15x বাই 2 টেন্ডস টু 0 লিখতে পারি যে মানটা 0 এর কাছাকাছি সেটা 15 বাই 2 এটা কোনো কিছু মাল্টিপ্লাই করলে x এর সাথে সেটাও কিন্তু 0 এর কাছাকাছি হবে আচ্ছা তাহলে দেখো ওকে এদিকে দেখো sin 15x বাই 2 আমরা এদিকেও 15x বাই 2 সো 15 বাই 2 এদিকে আমরা কি করব লিমিট 15x বাই 2 টেন্ডস টু 0 তাহলে ফলাফলটা কি হচ্ছে এটা 1 হচ্ছে এটা 15 বাই 2 হচ্ছে sin থিটা বাই থিটা ইকুয়াল 1 আচ্ছা তাহলে আমি এদিকেও লিখতে পারি 1 15 বাই 2 ক্যালকুলেশন করলে দেখো 2 দ্বিগুণ কত 4 আর এটা হচ্ছে কত 225 যারা বুঝছো না তারা দেখো 5 15 75 আর এদিকে হচ্ছে কত 15 ঠিক আছে সো 225 আচ্ছা 225 আচ্ছা তাহলে আমাদের জন্য এটাই आंसर ওকে সো তাহলে আমাদের কি জানতে হচ্ছে আমাদের একটা বেসিক ফর্মুলা জানতে হচ্ছে 1 minus cos x ফর্মুলা হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2 ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো আয়ত্ত করে ফেলে তাহলে বুঝতে খুব সুবিধা হবে ওকে তাহলে দেখো অর্থাৎ আমার মতে লিমিট যদি ক্লিয়ার করতে চাও তাহলে ট্রিগোনোমেট্রিক যে বেসিক ফর্মুলাগুলো আছে 7a থেকে হ্যাঁ যত ফর্মুলা আছে সবগুলো একটু আয়ত্ত করে ফেলতে হবে তাহলে কিন্তু এগুলা বুঝতে খুব সুবিধা না আচ্ছা দেখো তাহলে এরপর হচ্ছে লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা ইকুয়াল হচ্ছে কত 1 ওকে তাহলে আমরা এটার উপর বেস করে ফেললাম ঠিক আছে আমি মুছে দিচ্ছি এক নাম্বারটা তাহলে ডান এখন আমরা দুই নম্বরে যাব এক নাম্বারটা মুছে দিচ্ছি আমি আচ্ছা এরপর দুই নাম্বারটা দেখো দুই নাম্বারটা লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 minus sin x বাই হচ্ছে কত পাই বাই 2 minus x পাই বাই 2 minus x স্কয়ার আছে আচ্ছা x এর মানটা 90 ডিগ্রির কাছাকাছি ধরো 89.9999999 এই মানটা 90 ডিগ্রির কাছাকাছি সো 90 ডিগ্রির কাছাকাছি অর্থ হচ্ছে
হ্যাঁ 90 ডিগ্রি কাছাকাছি হচ্ছে, এটা 90 ডিগ্রির চেয়ে একটু কম, আবার 90 ডিগ্রির চেয়ে একটু বেশি হইতে পারে। ধরো আমি এইভাবে লিখতে পারি যে 90.000000001 টেন্ডস টু 90 ডিগ্রি, এরকম হইতে পারে। সো কোনো মান যখন 90 ডিগ্রির কাছাকাছি সেটা 90 ডিগ্রি থেকে একটু বেশি হইতে পারে বা কম হইতে পারে। তাহলে আমরা কী করলাম একটু দেখো, লিমিট, আচ্ছা এটাকে আমরা 1 মাইনাস সাইন এক্সেসকে আমরা π/2 প্লাস এইচ বলতে পারি, π/2 প্লাস এইচ বলতে পারি। একটু দেখো আমি কেন লিখলাম এটা একটু খেয়াল করো, π/2 প্লাস এইচ। আচ্ছা হইতে দেখো মানে এক্সের মানটা 90 ডিগ্রির চেয়ে একটু বেশি। ধরো এটাকে তুমি যদি এক্স বলো তাহলে এক্স প্লাস এক্স মাইনাস এইচ, আচ্ছা ইকুয়াল, তাহলে কত, এখানে আমরা এক্স ইকুয়াল, তাহলে এক্স ইকুয়াল আমরা কি বলতে পারি 90 ডিগ্রি প্লাস এইচ বলতে পারি, বা এক্স ইকুয়াল π/2 প্লাস এইচ বলতে পারি। এইচ কোনটা, এইচ হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ছোট মানটা, এই ছোট মানটাই হচ্ছে মূলত এইচ, এই ছোট মানটাই হচ্ছে মূলত এইচ। না হয় তুমি দেখো এই ছোট অংশটাই মানে এটা পুরোটাকে আমি এক্স ধরলাম, পুরোটাকে যদি আমি এক্স ধরি তাহলে এটা এইচ, দুঃখিত এটা এইচ। তাহলে দেখো একটা মান 90 ডিগ্রি কাছাকাছি, 90 ডিগ্রির চেয়ে একটু বেশি, কত বেশি, এইচ বেশি, এইচটা হচ্ছে 0.00 এই জাতীয়। আচ্ছা তাহলে আমরা এই কারণে অথবা মাইনাস দিয়ে করতে পারো, ইট ডাজন্ট ম্যাটার, এক্স ইকুয়াল π/2 মাইনাস এইচ, 90 ডিগ্রি চেয়ে একটু কম বা 90 ডিগ্রি চেয়ে একটু বেশি, আমরা রাইট হ্যান্ড দিয়ে করলাম। আচ্ছা তাহলে দেখো এখন আমরা সবগুলো এইচে কনভার্ট করলাম, তাহলে এইচ টেন্ডস টু 0 হবে, এগুলো সবগুলো এইচ, অনেকে এক্স মনে করবা এইচ। আচ্ছা তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে দেখো 1 মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে দেখো এটা অলরেডি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে গেছে, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন তো প্লাস, এখন দেখো 90 ডিগ্রি বিয়োগ সাইনটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে, কজ এইচ বাই হচ্ছে কত, এটা মাইনাস এইচ স্কোয়ার। অনেকে একটু কনফিউজড হয়ে যায়, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কি কস মাইনাস, না দেখো মাইনাস হবে কি না প্লাস হবে সেটা ডিপেন্ড করবে কিন্তু এটার উপর, প্রথমে যেটা আছে তার উপর। যদিও 90 ডিগ্রি বীজগণিত থেকে সাইনটা কস হয়ে গেছে, বাট আমাদের খেয়াল করতে হবে কি এই যে এটার আগে এটা বাদ, এটা এর আগে প্লাস আসবে না মাইনাস, সেটা ডিপেন্ড করবে কিন্তু প্রথমটার উপর, দ্বিতীয়টার উপর না। সো আমরা এই কারণে এখানে এটা করলাম। আচ্ছা তাহলে দেখো লিমিট এইচ টেন্ডস টু 0, এখন আমরা এটাকে কি লিখতে পারি 1 মাইনাস কজ এক্স এর ফর্মুলা কি 2 সাইন স্কয়ার x/2, তাহলে 2 সাইন স্কয়ার h/2 বাই হচ্ছে কত h স্কয়ার। আচ্ছা তাহলে এখন দেখো সাইন h/2 আমরা এদিকে h লিখলাম, আবার সাইন h/2 বাই কত h। আচ্ছা দুইবার লিখলাম আমরা, ওকে 2টা আমরা এদিকে ব্যবহার করে করলাম, তাহলে দেখো 2টাকে নিচে এনে ফেললাম। আচ্ছা তাহলে এটাকে কি করতে পারি আমরা, লিমিট h/2 টেন্ডস টু 0, আচ্ছা এভাবে লিখতে পারি। এখন দেখো h/2 টেন্ডস টু 0, ফাইন, এটাকে আমরা 1 আকারে সাইন থিটা বাই থিটা, লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা ইকুয়াল হচ্ছে কত 1। সো আমরা এই ফর্মুলার আকারে নিয়ে আসবো, তো নিয়ে আসতে চাইলে আমরা এখানেও সিমিলার ওয়েতে এক লাইনে আমি করে ফেলবো যে h/2 আছে, h/2 থেকে হাফ আকারে নিয়ে আসলাম আমি। তাহলে এখানে আমরা কি করতে পারি, লিমিট h/2 টেন্ডস টু 0, তাহলে সাইন থিটা বা থিটা আকারে চলে আসলো, তাহলে এটাও 1 কিন্তু এটা হচ্ছে কত হাফ এক্সট্রা আনলাম, সো হাফ আমাদের অ্যান্সার হচ্ছে কত হাফ। ঠিক আছে, সো আশা করি এটা বুঝে গেল, একটু করে ফেলো। আমার দৃষ্টিতে অঙ্ক দেখলে হবে না, অঙ্ক করতে হবে। সো আমার সাথে সাথে ভিডিও দেখার সাথে সাথে প্র্যাকটিস করবা, তাহলে পেরে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আমি তাহলে মুছে দিচ্ছি। এখন আমরা 3 নম্বরে যাব। মাশাআল্লাহ আমরা লেকচার 10 অঙ্ক করাবো 10টা, দেখা যাক কেমন করি। ঠিক আছে, ওকে 3 নম্বরটা দেখো, লিমিট x টেন্ডস টু π/2, x এর মানটা 90 ডিগ্রি কাছাকাছি, তাহলে দেখো 2 cos x মাইনাস sin x বাই কত 1 প্লাস cos x 1 প্লাস cos 2x। আচ্ছা তাহলে এরপরে যেটা করব সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু π/2, খেয়াল করো 2 cos x আচ্ছা 2 cos x sin 2x, এটা দুঃখিত এটা sin 2x, তাহলে sin 2x হলে আমরা কি করতে পারি একটু দেখো, 2 cos x sin 2x, আমাদের বেসিক ফর্মুলা জানতে হবে। sin 2x বলতে আমি একে দিকে লিখে দিচ্ছি sin 2x 2 sin x cos x
আর sin x হলে 2 sin x by 2 cos x by 2। আচ্ছা, তাহলে আমরা 2 sin x cos x লিখতে পারি। এখন দেখো 1 plus cos 2x 1 minus cos 2x এগুলো বেসিক ফর্মুলা আছে। 1 plus cos 2x হচ্ছে 2 cos square x, 1 plus cos x হচ্ছে 2 cos square x by 2। আচ্ছা, তাহলে দেখো 1 plus cos 2x আমরা কি করতে পারি, এটাকে 2 cos square x লিখতে পারি, 2 cos square x। তাহলে দেখো লিমিট x tends to pi by 2। এখন থেকে আমরা cos x যদি কমন নিই, 2 cos x যদি কমন নিই, তাহলে 2 cos x 2 সবখান থেকে চলে যাবে অ্যাকচুয়ালি। তারপর আমি cos x কমন নিলে 1 minus sin x, আর এটা হচ্ছে কত, 2 cos square x। তাহলে কেমন হয় একটু খেয়াল করো, cos square x। আচ্ছা, এখন দেখো লিমিট x tends to pi by 2, অবশ্যই আমাদের 2 চলে যাবে, তাহলে cos x 1 প্লাস দেখো তাহলে cos x বাই হচ্ছে কত 1 minus sin x। ডিরেক্টলি আমরা cos x দ্বারা ভাগ করতে পারি, 2 এমনি চলে যাবে, তো cos x থাকলে আর থাকবে কি cos x, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে কি 1 মাইনাস এটা sin pi by 2 cos pi by 2 cos pi by 2। অ্যাকচুয়ালি cos pi by 2 cos 90 ডিগ্রি মান 0 আনডিফাইন্ড চলে আসবে। আমরা আনডিফাইন্ডের পরিবর্তে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইরকম, খেয়াল করো, মানে আমরা এটাকে কসটা রেখে দিব, সমস্যা নেই, কিন্তু এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে লিমিট x tends to pi by 2, বাদ দিয়ে এটা আসলে উচিত না, অনেক সময় বাদ দিয়ে এটা বিপজ্জনক, 1 minus sin x। তো এটাকে আমরা কি লিখতে পারি 1 minus sin square x বলতে পারি, যেহেতু sin square x plus cos square x equal 1, তাহলে cos square x equal 1 minus sin square x। তাহলে লিমিট x tends to pi by 2, ঠিক আছে, cos x 1 minus sin x, ঠিক আছে, কিন্তু এটাকে আমরা 1 plus sin x into 1 minus sin x এভাবে লিখতে পারি, বাদ দিয়ে এটা উচিত না, কারণ যত রকম ক্যালকুলেশন দরকার আছে। আচ্ছা, তাহলে এখন কি লিখতে পারি আমরা লিমিট x tends to pi by 2, তাহলে কি হচ্ছে cos x 1 minus sin x চলে যাবে, তাহলে 1 plus sin x। এখন দেখো cos pi by 2 আর 1 plus sin pi by 2, তাহলে প্রায় সেটা হলো cos 0 ডিগ্রি মান 1 plus 1 মানে হচ্ছে কত 0, তাহলে 0 কাছাকাছি মান আসবে সেক্ষেত্রে, ঠিক আছে, এটাই আমাদের জন্য অ্যান্সার। এখন অনেকে প্রশ্ন করতে পারো আপনি এখানে cos x cos square x বাদ দেন না কেন, আসলে বাদ দেওয়ার বিষয়টা না, আমাদের দরকার হচ্ছে কি তোমার ভ্যালু বের করার সুযোগ আছে কিনা। তো ভ্যালু বের করার সুযোগ আছে বলতে 0 কাছাকাছি মান আসবে, ঠিক আছে, আমাদের লিমিট সবসময় এক্সিস্ট করার একটা সুযোগ থাকতে হয়। ওকে, আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, আশা করি পারবা। 3 নম্বরটা শেষ, তাহলে আমরা ধারাবাহিকভাবে সব কিছু দেখাবো ইনশাআল্লাহ। তারপর দেখো 4 নম্বরটা দেখো লিমিট x tends to pi by 2, তাহলে sec x minus tan x। ওকে, তাহলে আমরা যদি দেখি লিমিট x tends to pi by 2। আচ্ছা, এটাকে আমরা একটু চেঞ্জ করলাম 1 by cos x sin x by cos x। ওকে, তাহলে দেখো লিমিট x tends to pi by 2, 90 ডিগ্রি কাছাকাছি মানটা। আচ্ছা, এখানে আমরা cos x 1 by cos x, আর যদি cos x লসাগু নিই তাহলে 1 minus sin x। ওকে, তাহলে দেখো লিমিট x tends to pi by 2, 90 ডিগ্রি কাছাকাছি মান, সো এটাকে cos square x লিখতে পারি, 1 minus sin x বলতে পারি। আচ্ছা, তাহলে দেখো লিমিট x tends to pi by 2, 1 minus sin x, এটাকে আমরা 1 minus sin square x বলতে পারি। তাহলে লিমিট x tends to pi by 2, 1 minus sin x, সো এটাকে আমরা কি লিখতে পারি 1 plus sin x 1 minus sin x। তাহলে 1 minus sin x 1 minus sin x চলে যাবে, তাহলে লিমিট x tends to pi by 2, 1 minus sin x 1 minus sin x চলে গেছে, তাহলে 1 by 1 plus sin x
1/1 প্লাস সাইন এক্স। এখন সাইন 90 ডিগ্রি মান হচ্ছে কত 1, তাহলে আমরা 1/1 প্লাস সাইন π/2, তাহলে সেটা হচ্ছে কত হাফ। 1/1 প্লাস 1 মানে হচ্ছে কত হাফ, এটা আমাদের জন্য অ্যান্সার। অর্থাৎ এখানে 90 ডিগ্রি কাছাকাছি মান বসালে এই রাশিমালার মান হাফের কাছাকাছি মান 0.5 এর কাছাকাছি মান আসবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এখন আমরা যাব 5 নম্বরে, সেম অঙ্ক। সো 5 নম্বর অঙ্কটা একটু দেখো, মানে আচ্ছা, লিমিট x টেন্ডস টু π/2 মাইনাস এক্স tan x। আচ্ছা, এখন আমরা দেখো, সো এই ডিরেক্টলি আমরা ক্যালকুলেশন করতে পারছি না, আবার যদি এইটা বসাই সো tan 90 ডিগ্রি মান আনডিফাইন্ড আসবে। সো ডিরেক্টলি করা যাচ্ছে না, প্লাস সিম্পলিফাই করা যাচ্ছে না। এই ধরনের অঙ্কগুলোকে আমরা h ধরে করব। ধরি x ইকুয়াল π/2 প্লাস h, প্রায় x এর মানটা 90 ডিগ্রি চেয়ে একটু বেশি ধরো। তাহলে এটাকে আমরা এখন কি করতে পারি, লিমিট h টেন্ডস টু 0, h এর লিমিটে কনভার্ট হয়ে যাবে xটা। তাহলে দেখো π/2 মাইনাস x এর জায়গায় কি লিখতে পারি আমরা π/2 প্লাস h, এটাকে আমরা কি লিখতে পারি tan π/2 প্লাস h। ওকে, তাহলে এটাকে আমরা লিমিট h টেন্ডস টু 0, এটাকে এখন আমরা মাইনাস h লিখতে পারি। আর 90 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি বীজের ট্যানটা কট হয়ে যাবে, বাট সেকেন্ড কোয়ার্টারের ট্যান হচ্ছে মাইনাস, সো আমাদের এটা মাইনাস কট h আসবে। তো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে অ্যাকচুয়ালি। লিমিট h টেন্ডস টু 0, এটা h আছে কিন্তু এটা উল্টে যাবে, তাহলে আমরা কি লিখতে পারি 1/tan h। ঠিক আছে, মাইনাস মাইনাস চলে গেল। এখন আমরা তো জানি, খেয়াল করো, লিমিট থিটা টেন্ডস টু 0, θ/tan θ ইকুয়াল হচ্ছে কত 1, ডিরেক্টলি বসাই দিতে পারি। সো আচ্ছা, তাহলে ডিরেক্টলি 1 করে ফেলতে পারি আমরা, এটাই আমাদের জন্য অ্যান্সার। এখন দেখো অনেকেই বলবে যে এটাকে আমরা মাইনাস ধরে করতে পারি না, হ্যাঁ করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে লিমিট h টেন্ডস টু 0 হয়ে যাবে। তাহলে এইটার জায়গায় কি হবে, x এর জায়গায়, মানে আমরা x ইকুয়াল π/2 মাইনাস h ধরলাম, কোনো অসুবিধা নেই। তাহলে π/2 মাইনাস h, তাহলে এদিকে কত হবে tan π/2 মাইনাস h। আচ্ছা, তাহলে দেখো কি হবে, লিমিট h টেন্ডস টু 0, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, h হয়ে যাবে, ফার্স্ট কোয়ার্টারে tan মাইনাস প্লাস, সো সবাই প্লাস cot h হবে। সো অ্যাকচুয়ালি আগের অঙ্কটাই। সো এটাকে আমরা কি লিখতে পারি, লিমিট h টেন্ডস টু 0, তাহলে h এটা হচ্ছে কত π/tan h, তো এটা 1 আসবে। ওকে, সো সেম ওয়েতে এটা তুমি প্লাস π/2 প্লাস h ধরে করতে পারো, π/2 মাইনাস h ধরে করতে পারো, সেম রেজাল্ট চলে আসবে। আচ্ছা, তাহলে আমি মুছে দিচ্ছি। ওকে, তাহলে 5 নাম্বার ডান। আমরা 6 নম্বরে যাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে 6 নম্বরটা একটু করি। 6 নম্বরটা বলা হচ্ছে কি, লিমিট x টেন্ডস টু π/2, তাহলে কত 1 মাইনাস সাইন x বাই cos x। আচ্ছা, তাহলে এখন 1 মাইনাস সাইন x বাই cos x, এটা আমরা কীভাবে করব খেয়াল করো। তাহলে লিমিট x টেন্ডস টু π/2, 1 মাইনাস সাইন x প্রবলেম নেই, এটাকে আমরা cos x, তাতে কোনো প্রবলেম নেই। আমরা কি করলাম, এক্সট্রা যেটা করলাম সেটা হচ্ছে এরকম 1 প্লাস সাইন x, 1 প্লাস সাইন x, তাহলে দুদিকে এটা দ্বারা গুণ করলাম এই রাশি দ্বারা। তাহলে ফলাফলটা কি হচ্ছে, এটাকে আমরা যেহেতু ডিরেক্টলি বসালে 1 90 ডিগ্রি 0, cos 90 ডিগ্রি মান 0, তো 0/0, 1 sin 90 ডিগ্রি মান 1, 1 মাইনাস 1 0, cos 90 ডিগ্রি মান 0, তাহলে 0/0 আনডিফাইন্ড আসবে। কারণ আমরা এটা একটু এভাবে করে করার ট্রাই করি। তাহলে x টেন্ডস টু π/2, তাহলে এটাকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার x বলতে পারি, a স্কোয়ার মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে cos x। আচ্ছা, তাহলে cos x করতে পারি। আর এখানে আমরা cos x প্লাস cos x sin x লিখতে পারো, সমস্যা নেই। বাট এই জায়গায় এসে দেখো সাইন 90 ডিগ্রির মান তো আনডিফাইন্ড 90 ডিগ্রি, সো 1 মাইনাস সাইন π/2 স্কোয়ার, π/2 স্কোয়ার, তো cos π/2 cos π/2, আমরা ডিরেক্টলি এত ঝামেলা করার দরকার নেই, এটাকে এভাবে করে লিখব না আমরা, তাহলে হয়ে যায়। কারণ বারবার গুণ করতে হচ্ছে, মানে কথা একটাই ঘুরে ফিরে।
সো এটা cos পাই বাই 2 1 প্লাস sin পাই বাই 2। তাহলে আলটিমেটলি যেটা দরকার হয় সেটা হলো ভালো করে খেয়াল করো, cos x ডিরেক্টলি বসাতে পারছি না, তাহলে আমরা cos স্কয়ার 1 মাইনাস cos এটা তাহলে এটাকে একটু করে সিম্পলিফাই করি, আমরা এটাকে একটু করে কষ্ট করে সিম্পলিফাই করি, আমরা ডিফাইন ভ্যালু আসতে পারলেই খুশি, ঠিক আছে। সো লিমিট x টেন্ডস টু পাই বাই 2, এটাকে আমরা cos স্কয়ার x বলতে পারি, এটা cos x 1 প্লাস sin x, ঠিক আছে। তাহলে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 cos x 1 প্লাস sin x, এখন আমরা মান বসাতে পারি ইকুয়াল, তাহলে cos পাই বাই 2 1 প্লাস sin পাই বাই 2, বুঝতেই পারো। সো এটা cos 90 ডিগ্রি মান হচ্ছে কত 0, 1 প্লাস 1 ক্যালকুলেশন করলো 0, এটাই আমাদের জন্য অ্যান্সার, ঠিক আছে। তাহলে cos স্কয়ারে চলে গেলে তাহলে এটাকে আমরা ডিফাইন ভ্যালুতে নিয়ে আসতে পারবো, cos পাই বাই 2 মান 0, কিন্তু sin পাই বাই 2 এর মান 1, প্রায় 0 কাছাকাছি মান আসবে, তাহলে ডিফাইন ভ্যালু পাওয়া গেল, ঠিক আছে। আচ্ছা আমরা একটু দেখি তাহলে 6 নাম্বার পর্যন্ত আমরা গেলাম, মাশাআল্লাহ আমরা প্রায় শেষের পথে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো 7 নাম্বারটা আমরা ঠিক কীভাবে করি দেখো, লিমিট থিটা টেন্ডস টু 0 টেন্ডস টু পাই বাই 2 sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা বাই কত tan থিটা, তাহলে কেমন হচ্ছে লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, তাহলে 1 বাই cos কিউব থিটা মাইনাস sin কিউব থিটা বাই cos কিউব থিটা, আর এটাকে আমরা কি লিখতে পারি sin থিটা বাই cos থিটা, ঠিক আছে। তাহলে লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, আমরা একটু খেয়াল করো cos কিউব থিটা 1 মাইনাস sin কিউব থিটা, আচ্ছা তো এটা বাঁকাকার আছে sin থিটা বাই cos থিটা। আচ্ছা পরবর্তীতে যে কাজটা করলাম সেটা হচ্ছে লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, এটাকে আমরা a কিউব মাইনাস b কিউবকে যে বেসিক ফর্মুলা জানি, a কিউব মাইনাস b কিউব মানে হচ্ছে a মাইনাস b স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আচ্ছা a মাইনাস b 1 মাইনাস sin থিটা স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার মিনস হচ্ছে কত 1 প্লাস ab 1 ইন্টু sin থিটা মিনস sin থিটা প্লাস sin স্কোয়ার থিটা, এদিকে হচ্ছে cos কিউব থিটা, প্রবলেম নাই, cos কিউব থিটা একটু পাওয়ার আকারে লিখলাম সিস্টেমে, আর এটা একটু উল্টে দিলাম cos থিটা sin থিটা। আচ্ছা তাহলে কি হইল লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করতে পারি sin থিটা cos কিউব থিটা cos স্কয়ার থিটা, আচ্ছা 1 মাইনাস sin থিটা 1 প্লাস sin থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা cos স্কয়ার থিটা sin থিটা। এরপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে এরকম, দেখো লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, আচ্ছা তাহলে দেখো এখানে আমরা cos স্কয়ার থিটা, এটাকে আমরা একটু করলাম 1 মাইনাস sin থিটা 1 প্লাস sin থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাহলে দেখো cos স্কয়ার থিটা বলতে 1 মাইনাস sin স্কয়ার থিটা বলতে পারি আমরা, 1 মাইনাস sin স্কয়ার থিটাকে আমরা কি বলতে পারি 1 প্লাস sin থিটা ইন্টু 1 মাইনাস sin থিটা, আমি ডিরেক্টলি এক লাইনই করে ফেলতেছি, তাহলে এটাকে আমরা 1 প্লাস sin থিটা ইন্টু 1 মাইনাস sin থিটা লিখতে পারি ইন্টু sin থিটা, তাহলে এটাতে চলে যাবে, ঠিক আছে। তাহলে লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 1 প্লাস sin থিটা প্লাস sin স্কয়ার থিটা বাই হচ্ছে কত 1 প্লাস sin থিটা sin থিটা, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এরপরে কি হচ্ছে, এখন sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1 sin 90 ডিগ্রি মান 1 স্কয়ার করলে 1 আসবে, 1 প্লাস 1 1, ঠিক আছে। তাহলে 3/2 এটাই আমাদের জন্য অ্যান্সার।
ওকে, তাহলে আমরা 6 নাম্বার 7 নাম্বার ডান, আমরা 8 নাম্বারে যাব। ওকে, আচ্ছা আমরা ধারাবাহিকভাবে সব কিছু করাই ফেলি। একটু আমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে, কারণ আমরা অনেক কষ্ট করতেছি সব কিছুর জন্য পাও। ঠিক আছে, ইলন মাস্কের একটা কথা আছে যে আপনি চাইলে সব কিছুই ফ্রিতে ইউটিউবে পাবেন, যদি আপনার চার্জ করার ইচ্ছা থাকে, জানার ইচ্ছা থাকে। সো এখানে একদম সব কিছুই ফ্রিতে পাচ্ছ, বা বলতে গেলে একদম মানে তোমাদের জন্য সব কিছু গোছানো আছে, জাস্ট একটু প্র্যাকটিস করো, পারবা। ওকে, আচ্ছা 8 নাম্বারটা একটু খেয়াল করো। 8 নাম্বারটা একটু খেয়াল করো, লিমিট x টেন্ডস টু π/2, x টেন্ডস টু π/2, তাহলে দেখো sec x মাইনাস 10x বাই π/2 মাইনাস x। আচ্ছা, সো এটাকে আমরা একটু করে কি করে ফেলি, চেঞ্জ করে ফেলি। সেটা হচ্ছে এরকম, লিমিট x টেন্ডস টু π/2, তাহলে π/2 মাইনাস h, প্রবলেম নেই। এখন আমরা এটাকে π/2 মাইনাস h এ কনভার্ট করে ফেলি, দুঃখিত। তাহলে h এ কনভার্ট করে ফেললে আমাদের জন্য একটু ভালো। সেটা হচ্ছে এরকম, খেয়াল করো, আমরা এগুলো একটু h এ কনভার্ট করে ফেলবো। আচ্ছা, তাহলে h এ কনভার্ট করে ফেললে কি হবে, যেহেতু ডিরেক্টলি ক্যালকুলেশন করা যাচ্ছে না, ধরি x ইকুয়াল π/2 প্লাস h। আচ্ছা, তাহলে কি হবে, এটা h টেন্ডস টু 0 হয়ে যাবে, π/2 মাইনাস π/2 প্লাস h। ওকে ফাইন, এটাকে আমরা কি লিখতে পারি, sec π/2 প্লাস h। ঠিক আছে, তারপর হচ্ছে tan π/2 প্লাস h। ওকে ফাইন, তাহলে আমরা একটু দেখি, সেটা হচ্ছে সেকটা কোসেক হয়ে যাবে, টেনটা কট হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো লিমিট h টেন্ডস টু 0, তাহলে মাইনাস h থাকলো। ওকে, এখন এটা কি হয়ে গেল, সেক কোসেক, সেকেন্ড কোয়াড্রেন্টে সেক কোসেক, সেক মাইনাস, তাহলে এটা মাইনাস কি হয়ে যাবে, কোসেক হয়ে যাবে, কোসেক h মাইনাস। আচ্ছা, এদিকে কি হয়ে যাবে, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান কট দুইটাই মাইনাস, সো মাইনাস কট h। আমি আবারও বলছি, এখন অনেকে বলতে পারে সাইন কোসেক তো সেকেন্ড কোয়াড্রেন্টে প্লাস না, সেকেন্ড কোয়াড্রেন্টে অরিজিনাল ভ্যালু সেকেন্ড মাইনাস, তো আমরা মাইনাসে দিব, সেটা একটু খেয়াল করতে হবে। লিমিট h টেন্ডস টু 0, তাহলে মাইনাস কোসেক h প্লাস কট h বাই কত, মাইনাস h। তাহলে আমরা এখন এটা মাইনাসটাকে স্কিপ করবো একটু সিস্টেমে, লিমিট h টেন্ডস টু 0, মাইনাস কমন দিলে কোসেক h মাইনাস কট h বাই হচ্ছে কত, মাইনাস h। তাহলে মাইনাস মাইনাস বাদ দিতে হবে, লিমিট h টেন্ডস টু 0। আচ্ছা, লিমিট h টেন্ডস টু 0, তাহলে এটাকে আমরা 1 বাই সাইন h মাইনাস কস h বাই সাইন h বাই কত, h। মাইনাস মাইনাস চলে গেল। তাহলে এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, খেয়াল করো, লিমিট h টেন্ডস টু 0, তাহলে দেখো এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি h, আমরা সাইন h যদি লসাগু নিই তাহলে কি হবে, 1 মাইনাস কস h, 1 মাইনাস কস h। আচ্ছা, তাহলে এখন কি করতে পারি আমরা, লিমিট h টেন্ডস টু 0। ওকে ফাইন, তাহলে এটাকে আমরা 2 সাইন স্কোয়ার h বাই 2 বাই কত, সাইন h বাই কত, h। আচ্ছা, সো আমি একটু সিস্টেমের জন্য এগুলো একটু মুছে দিচ্ছি, আমাদের প্রায় যেহেতু 8 নাম্বার করাচ্ছি, আমি 7 পর্যন্ত মুছে দিচ্ছি, অঙ্কটা একটু হালকা লেন্থলি, সেই কারণে আমি এগুলো একটু মুছে দিচ্ছি। আরে আমার এত প্রিয় অঙ্ক। ওকে, তাহলে দেখো কি করতে পারি, লিমিট h টেন্ডস টু 0। ওকে ফাইন, সো লিমিট h টেন্ডস টু 0, তাহলে 2 সাইন স্কোয়ার h বাই 2, এটা প্রবলেম না, এটা হচ্ছে এখন h সাইন h। আচ্ছা, এরপর আমরা অলমোস্ট ডান বলতে আমরা একটু দিকে নিয়ে আসি, সেটা হচ্ছে এরকম, সাইন h বাই 2। আচ্ছা, এখানে যে h আছে এর নিচে আমরা 2টা নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে শেষ। এখন দেখো এটাকে আমরা এখন পরবর্তীতে সাইন, এই যে এখানে খেয়াল করো সাইন h বাই 2, সো সাইন
এটাকে আমরা sin x বলতে কত 2 sin x বা x/2 cos x/2 এটা করে ফেলতে পারি আমরা 2 sin h/2 cos h/2 এটাতে করে ফেললাম। তাহলে একটু আমাদের জন্য কাজটা করা সুবিধাজনক। আচ্ছা, তাহলে দেখো এটাকে আমরা একটু আমাদের জন্য একটু কষ্টকর হচ্ছে আসলে, এখানে আমরা এতটুকুতে করে ফেলি। সো অ্যাকচুয়ালি আমাদের এখানে 2 চলে যাবে, 2 চলে যাবে। সো আমি একটু আরেকটু দিকে লিখতেছি, তাহলে লিমিট h টেন্ডস টু 0, প্রবলেম নেই। এখন দেখো এটাকে আমরা sin h/2, তাহলে এদিকে দেখো sin h/2 sin h/2 sin h/2 চলে যাবে। সো একটা যেহেতু দুইটা আছে একটা চলে যাবে, আর একটা h আছে, তারপর দেখো cos h/2। আচ্ছা, তো তাহলে দেখো 2 চলে যাবে। আচ্ছা, তাহলে sin h/2 h cos h/2, তাহলে আমরা কি করতে পারি, এটা লিমিট h টেন্ডস টু 0 tan h/2 লিখতে পারি আমরা, h বলতে পারি। তাহলে খুব ভালো করে খেয়াল করো যে আমি আবার দেখাচ্ছি সব কিছু। এটাকে আমরা ধরি x ইকুয়াল হচ্ছে কত π/2 প্লাস h, তাহলে আমরা কি করতে পারি, x এর জায়গায় π/2 প্লাস h, π/2 প্লাস h, π/2 মাইনাস π/2 প্লাস h, তাহলে মাইনাস h, আর এটা তাহলে sec cosec হয়ে যাবে পরিবর্তনটা, 90 ডিগ্রি বিজোড় গুণিতক আছে, আর টেনটা কট হয়ে যাবে। সেকেন্ড কোয়ার্টারে এটা মাইনাস, সেকেন্ড কোয়ার্টারে কোসেকও মাইনাস, সেকও মাইনাস, সেই কারণে আমরা এভাবে লিখলাম। আচ্ছা, তাহলে এখানে মাইনাসটা আমরা স্কিপ করলাম। সো মাইনাস, এরপর আমরা কি করলাম, এটাকে কোসেকটাকে 1/sin, কটটাকে cos/sin। আচ্ছা, তাহলে দেখো এটাকে আমরা এখন কি লিখতে পারি, h sin h কমন নিলে 1 মাইনাস cos h। আচ্ছা, তাহলে বা sin h/h। আচ্ছা h। আচ্ছা, এরপর যেটা করলাম সেটা হচ্ছে এরকম যে 1 মাইনাস cos x বাই হচ্ছে কত 1 মাইনাস cos x বাই 1 মাইনাস cos h হচ্ছে কত 2 sin স্কয়ার h/2, আমরা এখানে সেটা দেখাইছি। আচ্ছা, বাই কত h sin h। তাহলে আমরা এটাকে sin h লিখে, আচ্ছা h লিখলাম, আর sin h/2 কে এটা যদিও এক লাইনে না বুঝো তাহলে আমি তোমাদের বলছি এরকম লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0, তাহলে 2 আমাদের 2 sin স্কয়ার h/2, আর এদিকে হচ্ছে কত h sin h। পরবর্তীতে sin x আমরা কি লিখতে পারি, 2 sin x/2 cos x/2 লিখতে পারি। তাহলে sin h 2 চলে যাবে, sin h/2 sin x। আচ্ছা, তাহলে দুইবার থেকে একবার আমরা sin স্কয়ার h/2 কে sin h/2 দ্বারা ভাগ করলে জাস্ট কি থাকবে, sin h/2 থাকবে, আর এদিকে h cos h/2, তাহলে tan h/2। আচ্ছা, তাহলে এটাকে এরপরে যেটা করলাম সেটা হচ্ছে একদম অল্পতে আমরা বলতে পারি, সেটা হচ্ছে এরকম যে tan h/2, এটাকে আমরা h/2 লিখলে এদিকে হাফ দ্বারা গুণ করতে হবে, হাফ চলে যাবে। তাহলে এটাকে আমরা লিমিট h/2 টেন্ডস টু 0, ওকে, তাহলে ইকুয়াল 1 ইন্টু হাফ ইকুয়াল হাফ, এটা আমাদের জন্য কি অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি 8 নাম্বার শেষ, ঠিক আছে, 8 নাম্বার পর্যন্ত আমরা করে ফেললাম, ওকে। আচ্ছা, প্রায় আমাদের শেষের পথে চলে আসলাম আমরা, ঠিক আছে। আচ্ছা, হাফ আকারে চলে আসলো। তারপর হচ্ছে 9 নাম্বার এবং 10 নাম্বার। 9 নাম্বার এবং 10 নাম্বারটা একটু দেখো, 9 নাম্বারটা কীভাবে সলভ করবা, ঠিক আছে, একটু দেখো প্লিজ কীভাবে। 9 নাম্বারটা একটু দেখো, লিমিট x টেন্ডস টু y sin x মাইনাস sin y বাই হচ্ছে কত x মাইনাস y। তাহলে এখন দেখো আমাদের ফর্মুলা জানতে হবে, sin অফ a প্লাস b ইকুয়াল হচ্ছে কত sin a cos b প্লাস cos a sin b। আচ্ছা, তাহলে দেখো এর এটা আমরা তো দুঃখিত, আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম sin a প্লাস sin b, sin a প্লাস sin b হচ্ছে কি 2 sin a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2। যদি এমন হয় sin a মাইনাস sin b, তাহলে ফর্মুলা হচ্ছে কি 2 cos আগে আসবে a প্লাস b বাই 2 sin a মাইনাস b বাই 2, ওকে ফাইন। আমরা একদম অল্পতেই করে ফেলতে পারবো এটা, সেটা হচ্ছে কি লিমিট x টেন্ডস টু y, এতক্ষণ আমরা x টেন্ডস টু 0 বা x টেন্ডস টু a জাতীয় করছি, এখানে x টেন্ডস টু y, তাহলে 2 cos x প্লাস y বাই 2 sin x মাইনাস y বাই 2, ওকে, বাই x মাইনাস y।
তাহলে আমরা কজের কোনো সমস্যা নেই, আমরা এটাকেই চেঞ্জ করবো একটু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু চেঞ্জ করলে কি হবে, cos x প্লাস ওয়াই বাই টু, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা হচ্ছে এটাকে আমরা একটু চেঞ্জ করব, সাইন থিটা বাই থিটা আকারে করব। এটাকে আমরা এক্স মাইনাস ওয়াই বাই কি লিখতে পারি, 2 লিখতে পারি। তাহলে সাইন থিটা বাই 2টাকে নিচে আনে ফেললাম, তাহলে সাইন থিটা বাই থিটা। আচ্ছা, তাহলে এটাকে আমরা এখন লিমিটগুলো চেঞ্জ করে দিতে পারবো। সেটা হচ্ছে কি, এটা লিমিট x টেন্ডস টু ওয়াই আকারে লিখতে পারি। আর এখানে খেয়াল করো, ডিরেক্টলি আমরা কি করতে পারি, লিমিট x টেন্ডস টু ওয়াই না বলে, x টেন্ডস টু ওয়াই না বলে আমরা কি করব, এখানে x টেন্ডস টু ওয়াই না বলে যে সাইন থিটা বাই থিটা আকারে করতে গেলে কেমন হয় দেখো। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল কত হবে, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টেন্ডস টু ওয়াই মাইনাস ওয়াই ধরো, তার মানে x মাইনাস ওয়াই টেন্ডস টু কত হবে, 0 হবে, রাইট। তার মানে সুতরাং x মাইনাস ওয়াই বাই টু এটা টেন্ডস টু 0 হবে, এটা মাথায় রাখতে হবে। x এর মানটা y এর কাছাকাছি, তাহলে x মাইনাস ওয়াই, এদিকেও y করলাম, তাহলে x মাইনাস ওয়াই টেন্ডস টু 0, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে 0 কাছাকাছি আসবে, তাহলে x মাইনাস ওয়াই বাই টু টেন্ডস টু 0। আচ্ছা, তাহলে দেখো এখন কি হলো, x এর মানটা y এর কাছাকাছি, তাহলে কেমন হচ্ছে, cos x এর মানটা যদি বসাই দাও তাহলে y প্লাস ওয়াই বাই টু, আর এটা তো 1 চলে আসবে। সো এটা হচ্ছে কত, cos 2y বাই টু, তার মানে cos y। সো এটা আমাদের জন্য অ্যান্সার। x এর মানটা y এর কাছাকাছি বসালে আমরা, তাহলে কি হয়ে গেল, cos y, ঠিক আছে। আচ্ছা, সো এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এরপরে আমরা যাব লাস্ট ওয়ান, অনেক লং পথ পেরিয়ে দিয়ে আমরা এই পর্যায়ে আসলাম, মাশাআল্লাহ। দেখা যাক, আমরা একটু দেখি 10 নম্বর, লাস্ট ওয়ান। 10টা অঙ্ক করলে একটু টায়ার্ড লাগে, বাট একটা কথা, কনফিউজিয়াসের একটা কথা আছে, সেটা হলো আপনি যে কাজটা ভালোবাসেন সেটা করতে আপনার কখনো ক্লান্তি আসবে না, বা মনে হবে আপনি এনজয় করেছেন, কাজ করেন নাই। আই লাইক টিচিং, সো কতক্ষণ অঙ্ক করলাম এটা আমি কখনো খেয়াল করি না। দেখা যাক, নট অনলি অঙ্ক, আমার অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে একই কথা, মানে আমার পড়তে ভালো লাগে বা পড়াতে ভালো লাগে, সো সেটা তোমাদের জন্য আমি শেয়ার করি আর কি। ওকে, তো লিমিট x টেন্ডস টু ওয়াই, দেখা যাক আমার মাধ্যমে তোমাদের যদি কোনো হেল্প হয় তাহলে সেটাই বলো। 10x, মানুষ মরে যায় কিছু জিনিস রেখে যায়, আমি যদি তোমাদের জন্য কিছু জিনিস রেখে যেতে পারি, খারাপ কি, একটু পূর্ণ হলো পাবো। তো 10x মাইনাস 10y বাই x মাইনাস ওয়াই। আচ্ছা, সো এটা একটু মোটামুটি লং পথ আমাদের একটু ফাড়ে দিতে হবে। আচ্ছা, তাহলে কি করতে পারি আমরা, আচ্ছা লিমিট x টেন্ডস টু ওয়াই। আচ্ছা, সো লং পথ ফাড়ে দিতে হবে বলতে গেলে আমরা একটু দেখি, তাহলে x টেন্ডস টু ওয়াই, সাইন এক্স বাই cos x সাইন ওয়াই বাই cos ওয়াই, এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, তাহলে এখন তো পারবো লিমিট x টেন্ডস টু ওয়াই লসাগু নাও cos x cos y, তাহলে sin x cos y মাইনাস cos x sin y। আচ্ছা, x মাইনাস ওয়াই দ্বারা ভাগ করলাম, সমস্যা নেই। এখন লিমিট x টেন্ডস টু y, এরপর যেটা হলো সেটা হচ্ছে cos x cos y, এর দেখো এখন sin a প্লাস b, ওই যে sin of a প্লাস b, sin a cos b প্লাস cos a sin b। তো এটা যদি মাইনাস হইতো, একটু খেয়াল করো, এটা যদি মাইনাস হয়, ঠিক আছে, আমি এই ফর্মুলাটা একটু মুছে দিচ্ছি, নিচেটা একটু মুছে দিচ্ছি। তো এটা যদি এমন হইতো যে sin of a মাইনাস b হইতো, sin of a মাইনাস b এরকম হইতো, তখন আমরা কি করতে পারি যে sin a cos b মাইনাস cos a sin b। ওকে ফাইন, তো আমরা এটাই করব। আচ্ছা, sin of x মাইনাস ওয়াই, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে আমরা এখন কি করতে পারি, এটা এই x মাইনাস ওয়াই একার আছে, x মাইনাস সুবিধা নেই। এরপর আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এরকম, খুব ভালো করে খেয়াল করো এটাকে। এরপর দেখো, এটাকে আমরা sin x মাইনাস ওয়াই বাই cos of x cos y ইন্টু 1 বাই হচ্ছে কত, এর নিচে কিছু না, মানে কত 1 আছে। আমি তোমাকে যদি এভাবে দেখাই a বাই b বাই c, সো a বাই b ইন্টু এর নিচে হচ্ছে কত 1 বাই কত c, সো থাকলো, এটাই থাকবে। আচ্ছা, তাহলে দেখো লিমিট x টেন্ডস টু y,
এক্স টেন্ডস টু ওয়াই। ওকে ফাইন, এরপরে আমরা কাজটা মোটামুটি শর্ট করে ফেলবো। সেটা হচ্ছে এরকম যে সাইন এক্স মাইনাস ওয়াই, আমি এদিকেও কী করলাম, এক্স মাইনাস ওয়াই নিয়ে আসলাম। তাহলে এখন খেয়াল করো, লিমিট এক্স মাইনাস ওয়াই টেন্ডস টু 0 লিখলাম। এটাকে আমরা পরে এগুলোকে আমরা লিমিট এক্স টেন্ডস টু ওয়াই 1/cos x 1/cos y এভাবে লিখলাম। আচ্ছা, তাহলে খেয়াল করো, এখন x মাইনাস ওয়াই টেন্ডস টু 0 কেমন হয় আমি আবারও দেখাচ্ছি। সেটা হচ্ছে কি, x এর মানটা y এর কাছাকাছি। এখন x থেকে y বিয়োগ করো, y থেকে y বিয়োগ করো, তাহলে x মাইনাস ওয়াই টেন্ডস টু 0। সো এটাকে তুমি 2 দ্বারা ভাগ করো, তাহলে কোনো সমস্যা নাই, এটার মানও কিন্তু কী হবে, 0-র কাছাকাছি চলে আসবে। আচ্ছা, এটার মানও 0-র কাছাকাছি, তাহলে এটা মান সাইন থিটা বাই 1 লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা ইকুয়াল 1। সো এটাও আমরা 1 লিখতে পারি। আর এটা হচ্ছে কত, 1/cos y 1/cos y, ঠিক আছে। তার মানে 1/cos স্কোয়ার y মানে হচ্ছে কত, sec স্কোয়ার y। এটা আমাদের জন্য অ্যান্সার, ঠিক আছে। সো তোমাদের জন্য মনে করো লং রেঞ্জের একটা লেকচার 10 আমি 10টা অঙ্ক করালাম। সো আশা করি বোঝা গেলো, প্র্যাকটিস করো, ভালো লাগবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।